ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা। মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বহু দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা তথা ডিএ ঘিরে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের উদ্বেগের মাঝে সামনে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সময় যত এগোচ্ছে ততই কর্মীদের একটাই প্রশ্ন, কবে হাতে আসবে সেই প্রতীক্ষিত টাকা। ভোটের আবহে সেই জল্পনার মাঝে রাজ্যের তরফে এলো স্পষ্ট বার্তা। সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে 2026 সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে বকেয়া ডিএ প্রদান শুরু হবে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি কর্মচারী, পেনশনভোগী শিক্ষক ও শিক্ষাকর্মী থেকে শুরু করে অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সংস্থার কর্মীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকা মেনেই এই অর্থ বিতরণ করা হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে 2016 থেকে 2019 সালের বকেয়া দিয়ে 2 দফায় মেটানো হবে মার্চ ও সেপ্টেম্বর মাসে। তবে 2008 থেকে 2015 সালের বকেয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে বিষয়ে পরবর্তীতে আলাদা নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে। এই ইস্যুতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। আদালত নির্দেশ দিয়েছে 2026 সালের 31শে মার্চের মধ্যে অন্তত 25% বকেয়া ডিএ মেটাতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে টাকা পাওয়ার পদ্ধতি নিয়ে রয়েছে আলাদা ব্যবস্থা। গ্রুপ এ, বি ও সি কর্মীদের বকেয়া অর্থ তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। অন্যদিকে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।